বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে। আমাদের আলোচনার মূল বিষয় হলো ধর্ষণ। আমরা একটা জিনিস ভেবে অবাক হই যে 8 থেকে 10 বছরের শিশু নরপিশাচ মানুষ নামে পশুর হাতে ধর্ষিত হচ্ছে। আর একটু আমরা ভেবে অবাক হই যে এই নরপিশাচগুলো কিছুদিন পর বহাল তবিয়াতে লোকসমাজের ভিতরে এই বাংলার জমিনে তারাই ঘুরে বেড়াবে। তো আমাদের এটা হলে অত্যন্ত জাতির জন্য কলঙ্ক এবং আইনেও কলঙ্ক। তাই এই ধর্ষণ বিষয়ে আমরা একটু মন্তব্য নেব। এই প্রসঙ্গে আপনি কিছু বলেন। আসলে এটা একটা জঘন্যতম কাজ, এটা সমাজে মেনে নেওয়া যায় না। যেহেতু সমাজে মেনে নেওয়া যায় না, সেহেতু কেউই মানতে পারবে না। আপনি কিছু বলেন। ধর্ষণ বিষয়টা খুবই একটা জঘন্য পর্যায়ে কাজ। ধর্ষণ আমাদের এই সমাজে যে পালে ধর্ষণ বৃদ্ধি হচ্ছে, এই ধর্ষণের আমরা যদি প্রতিবাদ না জানাই, না করি, তাহলে ধর্ষণ বৃদ্ধি হতেই থাকবে। এর জন্যে আমরা ধর্ষণ বিষয়টা নিয়ে খুবই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। আমরা যতদূর আমাদের দ্বারা সম্ভব হবে। শ্রদ্ধেয় দাদা, এই বিষয়ে কিছু বলুন। আসলে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, এখানে ধর্ষণ মানে পর্যায়ক্রমে হতেই আছে। আজকে শিশু ধর্ষণ, কালকে একজন নারী ধর্ষণ, এইভাবে পর্যায়ক্রমে হতেই আছে। কিন্তু আসলে এই ধর্ষণটা সমাজের চোখে এবং মানুষের সবার চোখে সবচেয়ে নিকৃষ্টতম কাজ। আর এই ধর্ষণ যারা করছে এদেরকে উপযুক্তমূলক শাস্তি, যেটা ধর্মীয় মতে আইনগতভাবে যেভাবে মানে শাস্তিটা দিলে এদের কঠিনের থেকে কঠিনতম শাস্তি যেটা, সেটা এদেরকে দেওয়া উচিত। তা না হলে আসলে ধর্ষণের পর্যায়ক্রমে ধর্ষণটা এরপরে হতেই থাকবে। একজন ধর্ষণ করলে তাকে যদি প্রতিহত করা যায়, তাহলে পুনরায় আর একজন ধর্ষণটা করতে আসবে না। যার কারণে অবশ্যই এটার প্রতিরোধ আমাদেরকে গড়ে তোলা অবশ্যই উচিত। এই বলে আমি আমার কথা শেষ করছি। আচ্ছা, এ বিষয়ে পারভেজ তুমি কিছু বলো। আসলে ধর্ষণ খুবই একটা জঘন্যতম অপরাধ। আমি বলতে চাচ্ছি, কোরআনে আইনে যে শাস্তিটা আছে, ধর্ষকের এই শাস্তিটা দেওয়াই উচিত। তুষার কিছু বলো। আসলে ধর্ষণ এটা খুবই খারাপ কাজ, খুবই পাপের কাজ। তাহলে আমরা চাচ্ছি কোরআনের আইনে যে শাস্তি হয় সেটাই তাকে দেয়া হোক। এখন আমাদের ধর্মমতে ধর্ষকের যে শাস্তি ইসলামের বিধানে রয়েছে, সেটা হচ্ছে মাজা সমান পুঁতে ফেলে 101টা পাথর নিক্ষেপ করে তাকে মৃত্যু ঘটানো। কিন্তু আমাদের দেশে আইন বিরাজ করছে যুক্তরাজ্য ও জার্মানির সংস্থার সাথে জড়িত, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে সঠিক পাপের শাস্তি সেটা হচ্ছে না, কিন্তু একমাত্র কোরআন এবং হাদিসের মাধ্যমেই এর শাস্তি দেওয়া যেতে পারে। যদিও পাথর সহজলভ্য নয়, তাই আমরা ইট, পাটকেল, যার যা কিছু আছে, দা, কুড়োল, তাই নিক্ষেপ করে ধর্ষকের শাস্তি কামনা করছি। সবাইকে ধন্যবাদ। সত্য জানুন, পাশে থাকুন।